যদি একজন সফল হেলিকপ্টার পাইলট হতে পারো তাহলে কিন্তু তোমার স্যালারিটা কত 2 লক্ষ টাকা থেকে 8 লক্ষ টাকা তোমার কিন্তু স্যালারি হবে। তোমাদের মধ্যে যারা যারা হেলিকপ্টারের পাইলট হতে চাও তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে দেখবে। তাহলে হেলিকপ্টার পাইলট হতে গেলে সমস্ত জিনিস তোমাদের জানা প্রয়োজন, সমস্ত কিছু আজকে বলবো। মেনলি গ্রামাঞ্চলের মানুষরা হেলিকপ্টার কখন বেশি দেখে, যখন ভোট হয়, প্রধানমন্ত্রী আসে, মুখ্যমন্ত্রী আসে, তখন বেশি দেখতে পায়। কিন্তু শহরাঞ্চলে তেমনটা হয় না, ম্যাক্সিমাম টাইমেই আকাশ দিয়ে উঠতে দেখা যায়। হেলিকপ্টারে যদি পাইলট হতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট করছি, তাহলে সমস্ত কিছু তোমরা জানতে পারো। তাহলে চলো শুরু করা যাক। তোমাদেরকে প্রথমত যেটা বলবো, কোয়ালিফিকেশন, তোমার শিক্ষাগত যোগ্যতা বা কী কী তোমার জিনিস জানতে হবে সেটা তোমাদেরকে জানতে হবে। 2 নাম্বার কি কোর্স, তোমার কী কী কোর্স করতে হবে এই হেলিকপ্টারের পাইলট মানে ড্রাইভার যদি হতে চাও তাহলে তোমাদের কি কোর্স তোমাকে শিখতে হবে। পাইলট লাইসেন্স, কী কী পাইলটের তোমার লাইসেন্স লাগবে। কোর্সের ফিস, হেলিকপ্টার পাইলট যদি হতে চাও তাহলে কত টাকা ফিস লাগবে। কোর্স ডিউরেশন, তোমার সময় কত লাগবে, এই যে টোটাল প্রসেসটা শিখতে তোমার কতটা বছর সময় লাগবে, সমস্ত কিছু আজকে তোমাদের সাথে আলোচনা করবো। সর্বপ্রথমে তোমাদের সাথে আলোচনা করছি যে কোয়ালিফিকেশন। তাহলে কি হেলিকপ্টার পাইলট কিভাবে হবে, প্রথমত তোমাদেরকে বলছি মাধ্যমিকে তোমাকে কিন্তু অবশ্যই ভালো একটা রেজাল্ট করতে হবে, ঠিক আছে। মোটামুটি ধরে রাখো 60% থেকে 80% একটা রেজাল্ট অবশ্যই চাই। তার পরবর্তীকালে যদি খেয়াল করো তাহলে ইলেভেনে মানে মাধ্যমিক পাস করে যখন তোমরা 11 ক্লাসে উঠবে, 11 ক্লাসে উঠবে, তখন পিসিএম মানে ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ, এই 3টে সাবজেক্ট নিয়ে তোমার পড়াশোনা করতে হবে। এক কথায় পিওর সায়েন্স নিয়ে তোমাকে কিন্তু পড়াশোনা করতে হচ্ছে। তার পরবর্তীকালে যদি খেয়াল করো 12ও সেম সাবজেক্টই থাকছে, মানে পিসিএম অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, 3টেই তোমাকে রাখতে হচ্ছে। এবং তোমাকে কিন্তু নাম্বার যেটা করতে হবে সেটা কি 55% থেকে 55% থেকে 60% নাম্বার কিন্তু তোমার কিন্তু রাখতে হচ্ছে, ঠিক আছে। না রাখলে কিন্তু হবে না। যদি একদম সফল হেলিকপ্টার পাইলট হতে পারো তাহলে কিন্তু তোমার স্যালারিটা কত 2 লক্ষ টাকা থেকে 8 লক্ষ টাকা তোমার কিন্তু স্যালারি হবে। দেখো নেক্সট আমাদের কি, আমাদের ব্যাচেলার ডিগ্রি ইন এভিয়েশন। তোমাকে কিন্তু বিমান চালনার কিন্তু একটা ব্যাচেলার ডিগ্রি তোমাকে কমপ্লিট করতে হবে। তুমি যদি এটা করো তাহলে কিন্তু তুমি হেলিকপ্টার যে পাইলট কিন্তু দ্রুত তৈরি হতে পারবে, না হলে কিন্তু একটু সময় বেশি লাগবে। অথবা তুমি এটাও করতে পারো 12 ক্লাস পাসের পরে, যখনই তুমি 12 ক্লাস পাস করে ফেলবে, অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছ পিসিএম অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ নিয়ে যখনই তুমি উচ্চ মাধ্যমিক পাস করে ফেলবে তখনই তুমি কিন্তু কী করতে পারবে যে আফটার 12 ডাইরেক্ট ফ্লাইং তুমি স্কুলে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। সেখান থেকেও তুমি কিন্তু এই হেলিকপ্টারের পাইলট কিন্তু হয়ে যাবে। এরপর তোমাদেরকে যে বলছিলাম ব্যাচেলার ডিগ্রি ইন এভিয়েশন, এখানে তোমার যে ডিগ্রিগুলো আছে সেগুলি কি, বিটেক ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এটা একটা করতে পারো, অথবা বিএসসি ইন অ্যাভিয়েশন এটা করতে পারো, অথবা বিবিএ ইন অ্যাভিয়েশন। এই তুমি কিন্তু ব্যাচেলার এই 3টের মধ্যে যে কোনো কিন্তু একটা তুমি ব্যাচেলার ডিগ্রিগুলো কমপ্লিট করে রাখতে পারো। এবার তাহলে কি এগুলো কমপ্লিট করলে মানে এক কথায় ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করলে কিন্তু তুমি হেলিকপ্টারের পাইলট কিন্তু দ্রুততরই হতে পারবে। এর পরবর্তী যেটা তোমাদেরকে বলবো যে মেডিকেল টেস্ট, তোমাদেরকে অবশ্যই মেডিকেল টেস্টটা করতে হবে। তবে এটাও বলে রাখছি তোমাদেরকে যে সমস্ত কিছুর আগে তোমরা প্রথমত মেডিকেল টেস্টটা করে নেবে, কারণ কি মেডিকেল টেস্টের জন্য কিন্তু ম্যাক্সিমাম বাদ চলে যায়। তার জন্য সবার প্রথমে এটাকে দেখে নেবে যে তোমার সব কিছু ঠিকঠাক আছে কিনা। কী কী লাগবে দেখে নাও একটু। মেন্টালি এবং ফিজিক্যালি, মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে অবশ্যই তোমাকে ফিট থাকতে হচ্ছে এখানে। এবার এখানে টেস্ট কটা দুটো হয়, একটা টেস্ট ক্লাস 2, সেটার মধ্যে কি হচ্ছে মেডিকেল টেস্টে যেটা হয় ডিজিসিএর অ্যাপ্রুভ ডক্টর থেকে তোমাকে কিন্তু মেডিকেল সার্টিফিকেটটা করাতে হবে এখান থেকে। এবার ক্লাস 2, মেডিকেলের ক্লাস 2টা কি, মেডিকেল টেস্ট তো অবশ্যই করাতে হবে। এক কথায় বলতে গেলে ক্লাস 2 আর ক্লাস 1 এই দুটো মেডিকেল টেস্ট করাতে হবে। কাকে দিয়ে, ডিজিসিএ অ্যাপ্রুভ ডাক্তারদের দিয়ে কিন্তু তোমাকে মেডিকেল টেস্টটা করাতে হবে ঠিকঠাকভাবে, তবে সেটা কিন্তু বৈধ হবে, না হলে কিন্তু অ্যাপ্রুভ হবে না। এবার দেখো যে তোমার যে পাইলটের যে লাইসেন্সগুলো করতে হবে সেটা কি, সেটা তোমার হচ্ছে কি পিপিএল অর্থাৎ প্রাইভেট পাইলট লাইসেন্স, এটা একটা করতে হবে। এখানে তোমাকে অবশ্যই 80 ঘন্টা ওড়ার যে দক্ষতা সেটা তোমাকে পাস করতে হবে। এই পিপিএল অর্থাৎ প্রাইভেট পাইলট লাইসেন্সে তোমাকে কিন্তু 80 ঘন্টা ফ্লাইং মানে তোমার ওড়ার ক্ষমতা সেখানে দেখাতে হবে। এবং সিপিএল মানে কমার্শিয়াল পাইলট লাইসেন্স 200 ঘন্টা তোমার কিন্তু ফ্লাইং করার অভিজ্ঞতা থাকতে হবে। এক কথা সেখানেও তোমাকে পাস করতে হবে। তাহলে প্রাইভেট পাইলট লাইসেন্সে 80 ঘন্টা ফ্লাইং করতে হবে, তবে তুমি সেখান থেকে সার্টিফিকেট পাবে। পরবর্তীকালে তোমার সিপিএল অর্থাৎ কমার্শিয়াল পাইলট লাইসেন্স, এখানেও কিন্তু 200 ঘন্টা তোমাকে কিন্তু ফ্লাইং করতে হবে, সেখান থেকেও তুমি একটা সার্টিফিকেট মানে এই দুটো সার্টিফিকেট পেলেই কিন্তু তোমার এখান থেকে হয়ে যাচ্ছে। এবার পরবর্তীকালে যদি খেয়াল করো যে কোর্স ডিউরেশন, তোমার এই যে কোর্সটা শিখতে কত সময় লাগবে, যদি আমাদের ইন্ডিয়ার কথা বলি 1 থেকে 2 বছর কিন্তু তোমার এখানে কোর্সটা শিখতে সময় লেগে যাবে, ঠিক আছে। এবার তোমরা একটু খেয়াল করো যে বেস্ট ফ্লাইং স্কুল ইন ইন্ডিয়া, মানে ভারতবর্ষের মধ্যে ভালো ভালো যে ফ্লাইং যে স্কুলগুলো আছে সেগুলো কি, IGRUA মানে ইগ্রুয়া মানে IGRUA এটা একটা আছে, বোম্বে ফ্লাইং ক্লাবে একটা আছে, রাজীব গান্ধী অ্যাভিয়েশন একাডেমি একটা আছে,
মধ্যপ্রদেশ ফ্লাইং ক্লাব এই একটা আছে, সিএই অক্সফোর্ড এভিয়েশন একাডেমি এটা একটা আছে। মানে এই কটা তোমাদের উল্লেখযোগ্য যে ফ্লাইং যে স্কুল সেগুলোর কথা তোমাদেরকে বলে দিলাম, সেখানে তোমরা গিয়ে ভর্তিও হতে পারো। এইবার তোমাদেরকে বলছি যে তোমার মধ্যে কী কী স্কিল থাকতে হবে, ঠিক আছে? একজন পাইলট হতে গেলে কী কী তোমার মধ্যে স্কিল থাকাটা খুবই প্রয়োজন। স্ট্রং ইন্টেলেকচুয়াল স্কিল এটা একটা থাকতে হচ্ছে। মাল্টিটাস্কিং, তোমাকে বিভিন্ন ধরনের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ক্রিটিক্যাল থিঙ্কিং, তোমার ক্রিটিক্যাল জিনিসগুলো ভাবার ক্ষমতা থাকতে হবে। কমিউনিকেশন স্কিল, কথা বলার স্কিল থাকতে হবে, মানে কমিউনিকেশন বলতে যোগাযোগ স্কিলটা খুব ভালো থাকতে হবে। অ্যানালাইসিস এবিলিটি, কোনো কিছু অ্যানালাইসিস করার ক্ষমতা থাকতে হবে। প্রবলেম সলভিং স্কিল, মানে যে কোনো মুহূর্তে তোমাকে কিন্তু প্রবলেম সলভিং করার মতন ক্ষমতা রাখতে হবে। মানে এই ধরনের স্কিল অবশ্যই তোমার মধ্যে থাকতে হচ্ছে। একজন সফল হেলিকপ্টার পাইলট হয়ে যাও, ঠিক আছে, তাহলে তুমি কোথায় কোথায় জব করার সুযোগ পাবে? কারণ শিখলেই তো হবে না, সেখানে কাজ তো তোমাকে অবশ্যই করতে হবে, এবং তারপর তোমার একটা স্যালারি যদি তুমি না পাও তাহলে শিখে কী লাভ? তাহলে কি কোথায় কোথায় তুমি জব পাবে? ইন্ডিয়ান আর্মিতে হেলিকপ্টার ওড়ানোর জব পাবে তুমি এখানে। ইন্ডিয়ান নেভিতে তুমি হেলিকপ্টার ওড়ানোর জব পাবে। তারপর দেখো ফায়ার ফাইটিং অপারেশন, এখানে তুমি কিন্তু সুযোগ পাবে। তারপরে দেখো ডিজাস্টার ম্যানেজমেন্ট, মানে যখন বিভিন্ন ধরনের দুর্যোগ হয়, কোনো ভূমিকম্পের বশত কোনো ঘরবাড়ি পড়ে যাওয়া বা বন্যা হওয়া, এই সমস্ত জায়গায় তোমাকে কিন্তু রেস্কিউ করতেও কিন্তু হেলিকপ্টার উড়িয়ে অনেক কাজ করতে হয়, তো সেখানেও তুমি কিন্তু এখানে সুযোগ পাবে কাজ করার। এবং তার পাশে হেলথ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট, মানে আমাদের যে গভর্নমেন্টের যে হেলথ ডিপার্টমেন্টগুলো আছে সেখানে তুমি সুযোগ পাবে। মেডিকেল ইন্ডাস্ট্রিতে পাবে। ডিআরডিও, অর্থাৎ বুঝতে পারছো ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, সেখানে তুমি সুযোগ পাবে। দেখো আমাদের গবেষণা কেন্দ্র ইসরো, সেখানেও তুমি কিন্তু সুযোগ পাবে। এবং তার পাশাপাশি দেখো সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন, এখানেও তুমি সুযোগ পাবে। এবং বিভিন্ন ধরনের সার্ভে করতেও কিন্তু তুমি এখানে কিন্তু তোমার হেলিকপ্টার চালিয়ে বিভিন্ন ধরনের কাজ করার কিন্তু সুযোগ পাবে এখানে। এর পাশাপাশি দেখো অবশ্যই তোমাকে ইংরাজি ল্যাঙ্গুয়েজে দক্ষ থাকতে হবে, ঠিক আছে? ইংরাজি ভাষার কিন্তু অবশ্যই দক্ষ থাকতে হবে তোমার এখানে, কথা বলতে পারতে হবে। কোর্সের যে ফিস সেটা কত লাগবে? 30 লক্ষ টাকা থেকে 35 লক্ষ টাকা তোমার কিন্তু এখানে যে কোর্সের ফিস সেটা কিন্তু লাগবে। একজন সফল যদি পাইলট হতে চাও তাহলে সমস্ত কিছু তোমরা জানতে পারলে ভিডিওটিতে। যদি তোমাদের কোনো বন্ধু হেলিকপ্টারে পাইলট হতে চায় তাহলে সেই বন্ধুকেও তুমি এই ভিডিওটা শেয়ার করে দিতে পারো। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি আজকে এই রইলো, তত সময় সব ভালো থেকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।